ম্যাচ দেখে দূরে দাঁড়িয়ে অরূপ বিশ্বাস বি লাইক অনেক চটকা চটকি করেছি, তাই জন্যই তো মেসি খেলাতে মন দিয়েছে। এই গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে জানা এই চ্যানেলটা পুরোপুরি একটা সিনেমা রিলেটেড চ্যানেল, বাট উই লাভ মেসি, আই লাভ মেসি, আর আমার মনে হয় পৃথিবীর সকলে লাভ মেসি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে লিও মেসি ভাই এই বয়সে দাঁড়িয়ে 39 বছর বয়স হতে যাচ্ছে, এই বয়সে দাঁড়িয়ে মাঠে নামলো 4 মিনিটের ভিতরে ফার্স্ট গোল, সেটা অফসাইড গেল। 13 মিনিটের ভিতরে সেকেন্ড গোল, যেটা ভাই মেরে দিল। তারপরে ব্যাক টু ব্যাক গোল মারলো ভাই। আর ডিফেন্স কি লেভেলের, মানে টিমটা কিন্তু খারাপ ছিল না, এটা মানতে হবে যে অপোনেন্ট টিম কোনোভাবেই খারাপ ছিল না, তারা কিন্তু ভালো ডিফেন্স দিচ্ছিল ভাই। তারা 10টা ম্যাচ এর আগে খেলেছে, তার ভিতরে 9টাই জিতে এসছে। তো তারা ভালো মানে টাসেল দিচ্ছিল, কিন্তু ওদের মনোবলটাই ভেঙে দিয়েছে ভাই। আমার মনে হয় যে এই কথাগুলো না বললে হয়তো অনেক কিছু না বলা থেকে যাবে, মানে হয় না যে একটা একটা ভিতর থেকে একটা কুরকুরানি হচ্ছে যে ভাই একটু বলি। কারণ হি ইজ আ সম্রাট, হি ইজ আ মানে বক্স অফিস বলতে বলতে বক্স অফিস অভ্যেস হয়ে গেছে। ফুটবলের সম্রাট, ফুটবলের না ভগবান বলা উচিত সিরিয়াসলি। কারণ দেখো আর্জেন্টিনাও ওয়ান ম্যান শো দেখছে, আর্জেন্টিনাও যে আজকে দেখছে সেটাও কিন্তু ওয়ান ম্যান শোই দেখছে। ওয়ান ম্যান শো এইরকম হওয়া উচিত ভাই। মেসি আজকে যে ওয়ান ম্যান শোটা দেখাচ্ছে সেটা ওয়ান ম্যান শো ভাই, এটা নিয়ে কোনো কথাই নেই। তুমি বাদবাকি সকলে খেলছে ভালো, তুমি একটা কথার কথা বলতে পারবে, তো মেসি ভাই ওটা হচ্ছে মেসি। মানে একজনের উপরে দাঁড়িয়ে আছে, 3টে গোল ভাই, হ্যাট্রিক মারলো, 3টেই মারলো মেসি। তারপরে আর একটা গোলও আর্জেন্টিনাও করতে পারেনি, আর ওদিক থেকেও কেউ করতে পারে। তো ওয়ান ম্যান শো যে একটা 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 হয় না যে সুপারস্টারের বাপ যা যা বলে দে, বাপ এসেছে বা রাজার রাজা, এই কথাগুলো না মেসির সাথে যায় ভাই। কারণ যেভাবে খেলছেন, আর আমি অবাক হচ্ছি ভাই যারা বলছে মেসি বুড়ো হয়ে গেছে, বুড়ো হারের জোর দেখো ভাই। এই বয়সে এসে মেসি মানে ইজ আ গড, বিস্ট মোড অন। ও পুরো বিস্ট মোডে লেগে গেছে ভাই। 3-4বার ট্রাইও করেছে, আর একবার মানে বল দিতে হ্যাট্রিক হতে হতে বেঁচে গেছে, মানে এরকম জিনিসপত্র হয়েছে। তারপর তো ফাইনালি হ্যাট্রিক হয়েছে। মানে মেসির টার্গেটই এরকম ছিল যে ভাই হ্যাট্রিক করবো, কিন্তু আমার মুখ চোখ ভালো লাগে না, আরও কিছু করবো। তারপরে ওকে 78 মিনিটে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তো হি ইজ আ বিস্ট মোডে ছিল, বিস্ট মোডে। নাহলে 4 মিনিটে কেউ গোল দিতে পারে নেমে, সিরিয়াসলি। আর মেসিকে পুরো ঘিরেছিল, চিরকালই তাই করে, কারণ মেসি ইজ আ গড মোড, পুরো গড একদম, ঠিক আছে। ওর পায়ে বল গেল মানে শেষ। তো একটা কমেন্ট্রিও শুনছিলাম যেখানে বলছিল যে এই এতটা দূর থেকেই গোলটা করেছিলেন, কিন্তু ওনার নামটা ছিল মেসি, তাই অপোনেন্ট দল পারেননি। তো যাই হোক, এই আমি নট আ ফুটবল বোদ্ধা বা আমি কিছু জানি না, বাট আমি না চরম খুশি হয়েছি যখন মেসির ওই হ্যাট্রিকটা মারলো। আর আমি ফার্স্ট থেকেই মানে মেসি মেসি ভাই, এটা মানতে হবে। আর আমরা আবারও একটা কথা বলে দিয়ে যেতে চাই, আমরা না পেলে নিয়ে ফ্লেক্স করি না, আমরা ভাই আর্জেন্টিনা, ঠিক আছে। এটা বলে দিয়ে যেতে চাই, খুব বাজে লাগবে হয়তো শুনতে, বাট আমরা আর্জেন্টিনা। আমরা মারাদোনার খেলা দেখিনি, কিন্তু আমরা মেসিকে দেখেছি, আমরা বিশ্বকাপ হাতে উঠতে দেখেছি, এবং আমরা এখনও দেখছি যে সত্যিকারের ফুটবলের ভগবান কী লেভেলে খেলতে পারে। আমরা ওই বাপদাদার আমল থেকে কবে কি পেয়েছি সেই ধরে বসে নেই, মানে এটা হচ্ছে পরিষ্কার কথা। এবং রোনাল্ডো সত্যি বর্দাকে দেখে পরের ম্যাচটা ভালো করে খেলা উচিত, মানে হ্যাট্রিকের রেকর্ডটা করতে পারে কিনা রোনাল্ডো দেখার বিষয় হবে, কারণ হি ইজ আ সাচ আ নাইস প্লেয়ার। বাট মেসি ভাই অন্য উচ্চতার মানুষ, ঠিক আছে। যখন মাঠে নামে মাঠটাও বলে, মাঠেরও বুক কেঁপে যায়, কারণ যা যা বলে দে বাপ এসেছে, ঠিক আছে। ওই বাপ মোড অন থাকে মেসির ভাই। কি করলো মেসি, কি করলো আজকে, মানে গোটা মাঠে একটাই দাপাদাপি, একটাই নাম, এক নায়কতন্ত্র ভাই। একা খেলে গেল ভাই, গোটা একটা দলকে একা জিতিয়ে গেল ভাই। কি অদ্ভুত ব্যাপার, এবং একটা দেশের কাছে কত বড় গর্বের। আজকে আমার ইন্ডিয়া খেলে না, আমার কি খারাপ লাগে। আজকে আমার ইন্ডিয়া থেকে একটা 1 লাখ 1.5 লাখের একটা পপুলেশনের দল তারা খেলছে, আর আমি ইন্ডিয়া খেলতে পারে না। খারাপ তো লাগে, কারণ আমরা রাজনীতিতে বেশি মন দিই, আমরা খেলাতে নয়। তো এটা একটা সমস্যার বিষয়। তবে ভাই লিও কি করলো, লিও কি করলো ভাই, সিরিয়াসলি, মানে স্যালুট, স্যালুট আপনার প্লেয়িং ইয়েকে। আর নিজেকে ভাগ্যবান মনে করো যে এরকম একটা সম্রাট, এরকম একটা ভগবান, ফুটবলের ভগবানের খেলা তুমি দেখতে পাচ্ছ। কারণ সত্যি কথা বলতে আমাদের জেনারেশন পেলের খেলা দেখেনি, আমাদের জেনারেশন মারাদোনার খেলা দেখেনি। তো আমাদের জেনারেশনকে ভাগ্যবান মনে করো যে এরকম মেসির খেলা দেখতে পাচ্ছ তুমি। হি ইজ আ সাচ আ এভরি সুপারস্টারের বাপ, ঠিক আছে। যেভাবে মাঠে নামলো, কমেন্ট্রি শুধু মেসি 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 এই নিয়েই হচ্ছে, ঠিক আছে। শুরু থেকে মেসি, শেষ অব্দি মেসি। মেসি নেমে গেল, খেলা ছেড়ে লোকে উঠে গেল, ঠিক আছে। এরকম একটা ব্যাপার, আর কিছু হওয়ার নয় ভাই। ওই ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান শো ভাই এরকমই হয়। কিন্তু তুমি ভাবো ওয়ান ম্যান শোতে একটা দেশকে জেতাচ্ছে একটা মানুষ এভাবে, তাও
আর এরকম মুড়ে মুড়কির মতন গোল দিচ্ছে। আর ফার্স্ট ম্যাচ, আমার তো মনে হচ্ছে আজ থেকে বিশ্বকাপটা শুরু হলো। এতদিন কি ভাই খেলা হয়েছে, এই হচ্ছে বিশ্বকাপ। মানে একটা ম্যাচ দেখে মজা এসে গেল ভাই। মনে হলো যে বুড়ো হাড়ের জোর কত দেখ। যারা বলেছিল মেসির বয়স হয়েছে, মেসি আর নিজের প্রাইম টাইমে নেই, তাদের ভাই আর কি বলবো, মুখে জামা ফামা ঘষে গেছে ভাই। লিও যা খেল দেখিয়েছে, যা দিস ইজ দ্য রিয়েল খেল। আর আর কি বলবো, মানে কলকাতার বিষয় নিয়ে আর বিশেষ কিছু বলতে চাই না। মেসি বোধহয় এখান থেকে গিয়েই ভেবেছিল যে না, আর কলকাতা আসবো না, আর খেলাটায় মন দেবো। এটাই আর কি বিষয়। বাট সুয়ারেজ, ডিপল এরা খুব ভালো খেলেছে, মানে এভরিওয়ান ইজ টেরিফিক। বাট আমাদের মানে যারা খেলার কিছু বোঝেও না, তারা একটাই নাম জপে, সেটা হচ্ছে মেসি। আর সেটা দেখিয়েও দিয়েছে সে কেন লেজেন্ড। মানে ওই হয় না যে ফ্লেক্স ফুয়েল লেজেন্ড নয়, আমাদেরকে বাপদাদার আমলের বিশ্বকাপ নিয়ে ফ্লেক্স করতে হয় না, কারণ আমরা এই আমলে 2022-এও বিশ্বকাপ পেয়েছি। আর যে পরিমাণে মেসি ছুটছে, তাতে বোঝা যাচ্ছে যে 2026-এও বিশ্বকাপটা হাতে আসতে পারে ভাই, যদি চলে আসে ভাই। ভামোস ভামোস আর্জেন্টিনা, লেটস সেলিব্রেট আর্জেন্টিনা। চলো ভাই, মেসি জাস্ট ছেঁচে দিয়েছে। ফাইনালি এরপরে ইয়ের আছে, তোমার কি যেন বলে, আহ, রোনাল্ডোর ম্যাচ আছে, দেখা যাক পর্তুগাল কেমন খেলে, রোনাল্ডো কেমন খেলে। কিন্তু ভাই বর্দাই থাকবে, এটা মাথায় রেখো। এই বিশ্বকাপের প্রথম এসে নেমে হ্যাট্রিক মারার ক্ষমতাটা কিন্তু বর্দাই রেখেছে, ঠিক আছে? এটা বর্দাই থাকে, ঠিক আছে? এইটুকু শুধু মাথায় রেখো, ঠিক আছে? লিওই থাকে। মেসি গ্রেটেস্ট অফ অল টাইম। স্যালুট মেসি। চলো, বাই বাই।